সবাইকে একবার শুভেচ্ছা জানাই। আজ আমরা উইলিয়াম কাউপারের লেখা কবিতা দ্য স্নেল নিয়ে আলোচনা করব। তো চলো আমরা স্টার্ট করি, আমরা শুরু করি। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। টু গ্রাস ঘাস, ঘাসের আগায় পাতা, ফল, ফ্রুট, ওয়াল, এইগুলোর গায়ে তোমরা তোমাদের আশেপাশে দেখেছো যে শামুক, স্নেল, যার বাংলা মানে হলো শামুক, তারা আটকে থাকে। এরকম ধরো প্রাচীর রয়েছে, সেই প্রাচীরের গায়ে আটকে থাকতে দেখবে তোমরা, তোমাদের বাড়ির আশেপাশে যদি খেয়াল করো তোমরা দেখতে পাবে। তোমরা দেখতে পাবে। তোমরা দেখতে পাবে যে গ্রাস ঘাস, লিফ ফ্রুট, আর কি বললাম না, ওয়াল, দেওয়াল, এদের গায়ে শামুককে আটকে থাকতে দেখা যায়। সেটাই কবি বললেন, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ। স্নেল মানে হলো শামুক, স্টিক্স ক্লোজ মানে হচ্ছে দৃঢ়ভাবে আটকে থাকে, দৃঢ়ভাবে আটকে থাকে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। পড়ে যাওয়ার ভয় তার মধ্যে নেই। তোমরা দেখবে যে এরকম এর গায়ে আটকে রয়েছে শামুকটা, সে কি পড়ে যায়? পড়ে যায় না, কিন্তু সে কিন্তু দৃঢ়ভাবে আটকে থাকে। এটা তোমরা তোমাদের বাস্তব জীবনে তোমরা দেখেছো, তোমাদের চোখে পড়েছে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। অ্যাজ ইফ হি গ্রু দেয়ার, যেন সেখানেই সে বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, বাড়ি ও সব কিছু, টুগেদার মানে একত্রে। হাউস অ্যান্ড অল টুগেদার, বাড়ি ও সব কিছু, সব কিছু যেন একত্রিত, একত্রে, টুগেদার। তাহলে প্রথম স্ট্যান্জাটা আমরা পড়ে ফেললাম, যেখানে বলা হয়েছে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল অ্যাজ ইফ হি গ্রু দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। ঘাসে অথবা পাতায় অথবা ফলের গায়ে অথবা দেওয়ালের গায়ে শামুক দৃঢ়ভাবে আটকে থাকে পড়ে যাওয়ার ভয় ছাড়াই। এবং অ্যাজ ইফ হি গ্রু দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, সেখানেই যেন সে বেড়ে উঠেছে, বাড়ি ঘর তো সব কিছু যেন একত্রে, সব কিছু তার একাকার। এর পরের স্ট্যান্জাতে আমরা চলে যাব। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইটস। উইদিন দ্যাট হাউস, হাউস বলতে এই যে এর যে বাইরের যে খোলকটা তার কথা বলা হচ্ছে, এটাই হলো তার হাউস, বাড়ি। এই যে বাইরের যে শক্ত আবরণটা, এটার কথা বলা হয়েছে। উইদিন দ্যাট হাউস সিকিউর মানে নিরাপদে, নিশ্চিন্তে, নিরাপদে, সিকিউর নিরাপদ, নিরাপদে। উইদিন দ্যাট হাউস হি হাইডস, সে লুকিয়ে পড়ে। দেখবে তোমরা খেয়াল করে দেখো, মাঝে মাঝে এই খোলকের মধ্যে সে তার দেহটাকে ঢুকিয়ে নেয়, যখন বাইরের লোক তার সামনে চলে আসে, বিপদের গন্ধ পায়। হাইড মানে হচ্ছে লুকিয়ে পড়ে। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ড্যাঞ্জার, ড্যাঞ্জার মানে কি? বিপদ। ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন,
ইমিনেন্ট আগত আসন্ন। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস, বিটাইটস মানে হচ্ছে দেখা যায়, বিপদ আসলে সে কি করে, তার যে এই যে খোলকটা রয়েছে, এই যে হাউস, কবির ভাষায় যে হাউস, এর মধ্যে সে তার দেহটাকে ঢুকিয়ে নেয়। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস অফ স্টর্ম, সেই ডেঞ্জারগুলোর কথা, কী কী ডেঞ্জারের কথা বলা হয়েছে দেখো, স্টর্মের কথা বলেছে, ঝড়, ঝড় আসলে তার দেহটাকে এই খোলকের মধ্যে সে ঢুকিয়ে নেয়। অর আদার হার্ম, এবং অন্যান্য ক্ষতি, বিসাইডস অফ ওয়েদার, আর একটা ক্ষতির কথা কি বলা হয়েছে, আবহাওয়াজনিত কোনো ক্ষতি, এই ক্ষতি বাদেও অন্য কোনো ক্ষতির সম্মুখীন যদি সে, বিপদের সম্মুখীন যদি সে হয়, তাহলে সে কি করে না, তার দেহটাকে এই খোলকের মধ্যে, এই হাউসের মধ্যে সে ঢুকিয়ে নেয়। পরের স্ট্যান্ডায় চলো। গিভ বার্ট হিজ হর্নস, হর্নস মানে কি, সুর, এইটার কথা বলা হচ্ছে হর্নস, সুরের কথা বলা হচ্ছে, সঙ্গ। গিভ বার্ট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, কোনো বাচ্চা ছেলে এসে, এই ধরো শামুক, এই তার সুরটা রয়েছে, আর এই তার শরীরটা, এখানে একটি বাচ্চা ছেলে এলো, এসে একটা ধরো লাঠি দিয়ে ছোঁয়া দিল, সঙ্গে সঙ্গে কি হয় না, সে তার দেহটাকে ঢুকিয়ে নেয় এই খোলকের মধ্যে। সেই কথাটাই বলা হয়েছে, তোমাদের বাস্তব জীবনের সঙ্গে মিল রয়েছে, তোমরা চারিদিকে চোখ দিয়ে তাকিয়ে দিলেই এরকম ঘটনার সাক্ষী তোমরা থেকেছো, তোমাদের এক্সপিরিয়েন্স হয়েছে। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, সেলফ কালেক্টিং পাওয়ার মানে হচ্ছে আত্মসংবরণের বা আত্মরক্ষার ক্ষমতা। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, কি হয়, তার আত্মরক্ষার ক্ষমতা এমনটাই, এতটাই যে হি শ্রিঙ্কস, সে গুটিয়ে নেয়, সংকুচিত করে, শ্রিঙ্ক মানে হচ্ছে গুটিয়ে নেওয়া, সংকুচিত করা, শ্রিঙ্কস গুটিয়ে নেয়। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, তার বাড়ির মধ্যে, অর্থাৎ এই খোলকটার মধ্যে সে তার দেহটাকে ঢুকিয়ে নেয়, সংকুচিত করে এর মধ্যে সে নিয়ে নেয়। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, অনেকটা, মাচ অনেকটা, ডিসপ্লেজার, উইথ ডিসপ্লেজার মানে হচ্ছে বিরক্তি ভরে, বিরক্তি সহকারে, বিরক্তি সহকারে, উইথ ডিসপ্লেজার। হোয়ার এভার হি ডোয়েলস, যেখানেই সে বাস করে, ডোয়েলস মানে কি, বাস করে, ডোয়েল মানে হচ্ছে বাস করা। হোয়ার এভার মানে যেখানেই, হোয়ার এভার হি ডোয়েলস, যেখানে সে বাস করে, হি ডোয়েলস অ্যালোন, সে নিঃসঙ্গ, একাকী, একাই থাকে, একাই বাস করে। এক্সেপ্ট হিমসেলফ, তার নিজেকে ব্যতীত, হ্যাজ চ্যাটেলস নান, তার কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই। চ্যাটেলস মানে হচ্ছে পার্সোনাল বিলঙ্গিংস, চ্যাটেলস ব্যক্তিগত সম্পত্তি। এক্সেপ্ট হিমসেলফ, নিজেকে ছাড়া তার আর ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, তার দেহ, তার শরীর, এগুলো নিয়েই, সমস্ত কিছু নিয়েই সে ওয়েল স্যাটিসফাইড, সে ভীষণভাবে তৃপ্ত। ওয়েল স্যাটিসফাইড মানে ভীষণভাবে তৃপ্ত, স্যাটিসফাইড।
ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন, ওন মানে কি নিজস্ব, টু বি হিজ ওন হোল ট্রেজার, হোল ট্রেজার মানে সমগ্র সম্পদ, হোল মানে হচ্ছে সমগ্র আর ট্রেজার মানে হচ্ছে সম্পদ। তার নিজেকে ছাড়া তার আর কোনো আলাদাভাবে কোনো সম্পদ নেই, সম্পত্তি নেই, তার দেহ, তার খোলক, এই সমস্তটা নিয়েই সামগ্রিকভাবে এই সমস্ত কিছুটাই নিয়েই তার সমস্ত কিছু, সমস্ত সম্পদ যাই বলো না কেন। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, এখানে বোধহয় কবি সমাজের সেই সমস্ত মানুষদের কথা বলতে চাইলেন যে সমস্ত মানুষেরা জীবনে যা পেয়েছে সেটা নিয়েই সে খুশি, এর বাইরে আর তার কিছু চাওয়ার, কিছু পাওয়ার থাকে না, তার যা কিছু আছে সেটা নিয়েই সে সন্তুষ্ট, ওয়েল স্যাটিসফাইড, আলাদা করে তারা লোভ নেই, আলাদা করে সে কোনো কিছু চায় না। তো চলো আমাদের এই স্ট্যাঞ্জাটা পড়া হয়ে গেল, এর পরের স্ট্যাঞ্জাতে আমরা যাই, কি বলা হয়েছে চলো আমরা দেখি। দাজ হারমিট লাইক, এইভাবে হারমিট লাইক মানে হলো তপস্বীর মতো, হারমিট মানে কি ঋষি বা তপস্বী, হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, তার জীবনটাকে সে লিড করে, অর্থাৎ চালিয়ে নিয়ে যায়, পরিচালিত করে। তাহলে এখানে স্নেলকে কার সঙ্গে তুলনা করা হলো না, হারমিটের সঙ্গে তুলনা করা হলো। একজন ঋষি বা তপস্বী তার জীবনচর্যার সঙ্গে এই স্নেলের জীবনচর্যা মিলে যায়। দাজ হারমিট লাইক হিজ লাইফ হি লিডস নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, পার্টনার মানে কি সঙ্গী, সাথী, অফ হিজ ব্যাঙ্কোয়েট, ব্যাঙ্কোয়েট মানে লেখো ভোজ সভা, নিডস মানে প্রয়োজন, তার যে ভোজ সভা তার জন্য তার কাউকে প্রয়োজন নেই, কোনো পার্টনারকে তার দরকার নেই। নট পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, এবং যদি কারোর সঙ্গে তার সাক্ষাৎ ঘটে, অনলি ফিডস দ্য ফাস্টার, সে আরও দ্রুততার সঙ্গে খাওয়া শুরু করে দেয়। হু সিক্স হিম, যে তাকে খুঁজবে, সিক মানে হচ্ছে খোঁজা, সিক মানে হলো খোঁজা। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, ওর্স মানে হচ্ছে আরও খারাপ, অর্থাৎ যে তাকে খুঁজবে অন্ধের থেকেও তার অবস্থা আরও খারাপতর হবে। মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, ব্লাইন্ড মানে কি অন্ধ মানুষের থেকেও তার আরও খারাপতর অবস্থা হবে, অন্ধের থেকেও অধম হতে হবে, মানেটা এরকম করো, অন্ধের থেকেও অধম হতে হবে। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়ি এতটাই অবিচ্ছেদ্যভাবে যুক্ত যে, আর সো কম্বাইন্ড মানে হচ্ছে অবিচ্ছেদ্যভাবে যুক্ত, এই যে খোলক, এই খোলকটা থেকে তো একে আলাদা করা যায় না, এরা অবিচ্ছেদ্যভাবে একে অপরের সঙ্গে যুক্ত, সম্পর্কিত। আর সো কম্বাইন্ড ইফ ফাইন্ডিং ইট, যদি একে খুঁজেও পাওয়া যায়, হি ফেলস টু ফাইন্ড, সে ব্যর্থ হবে খুঁজে পেতে ইটস মাস্টার, এর মালিককে, অর্থাৎ কি বলতে চাওয়া হয়েছে না, সে তার দেহটাকে কি করবে না, এই খোলকের মধ্যে ঢুকিয়ে নেবে। সেই জন্য কবি বললেন যে এর মাস্টার প্রভু, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো এই ছিল আমাদের আজকের পড়াটা, আশা করি তোমরা বুঝতে পারলে, যতটা পারা যায় সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের বোঝার যে ব্যাপারটা সে বিষয়ে আশা করি এরপরে আর খামতি থাকবে না।